আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বেসিক এইচটিএমএল ক্লাসের তৃতীয় ধাপে আমরা আজকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার শিখব। এই যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি, এখানে স্কোয়ারগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, যা আমরা উপরে লিখি। কারেন্ট লাইনের উপরে যখন কোনো টেক্সটকে উপস্থাপন করা হয় তখন তাকে সুপারস্ক্রিপ্ট বলে। আর যখন H2O পানির সংকেত লিখতে গিয়ে টুকে আমরা নিচে লিখি বেস, এই টুটা হলো সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টকে এভাবে লেখা হয়। আর সুপারস্ক্রিপ্ট লেখার জন্য SUP ট্যাগ ব্যবহার করি, আর সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমরা SUB সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। আমরা চলে যাচ্ছি HTML কোডিং করার জন্য। দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটি ওয়েব পেজ। এই ওয়েব পেজে লেখাটিকে লেখা হয়েছে এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করে H2O লেখা হয়েছে। আমরা কিভাবে এই ট্যাগগুলোর ব্যবহার কীভাবে লিখবো সেটি দেখছি। আমরা নোটপ্যাডে চলে আসছি। নোটপ্যাডে গিয়ে আমরা আগে সব লেখা মুছে দিচ্ছি, শুধুমাত্র আমরা HTML এবং বডি ট্যাগ থাকবে, আমরা জানি এই দুটো ট্যাগ সবার আগে লেখা হয়। এবার আমরা আমাদের পেজটিকে আমরা একটু সামনে নিয়ে আসি, যেখানে আমরা লিখব হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটোকে আমরা পাশাপাশি রেখে তারপর লিখব। এখানে a প্লাস বি হোল স্কোয়ার এই কথাটা লিখব। তো আমরা কোনো টেক্সটকে উপস্থাপন করার জন্য পি ট্যাগ ব্যবহার করি, সবার আগে পি ট্যাগ নিব, এটি প্যারাগ্রাফ ট্যাগ। এরপর আমরা ব্র্যাকেট ওপেন করে a প্লাস বি যেভাবে আছে সেভাবেই লিখে ফেলবো। a প্লাস বি যেভাবে আছে প্রশ্নে সেভাবে লিখেছি। এবার আমাদের এই টুটা লিখতে হবে উপরে, টু হলো সুপারস্ক্রিপ্ট। তাহলে আমরা এখন লিখব SUP সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্টের মধ্যে লেখাটি কি টু, এখন আমরা এখানে টু লিখে দিচ্ছি। টু লেখার পর আর কোনো লেখা যেন উপরে আর না যায়, সেজন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। কারণ উপরে স্ক্রিপ্ট হিসাবে শুধু একটি লেখা, স্ক্রিপ্ট মানে হলো লেখা। এখানে কি আছে, শুধু টু আছে, তার টু এর পরে আর কোনো যেন লেখা উপরে না যায়, সেজন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিয়েছি। আমরা জানি স্ল্যাশ দিয়ে লিখলে সেটা ক্লোজিং ট্যাগ। ইকুয়াল টু যেভাবে আছে সেভাবে লিখবো আমরা এ লেখার পর আমাদের এর উপর আবার স্কোয়ার আনতে হবে। স্কোয়ার লেখার জন্য আমরা আবারও এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমাদের প্রয়োজন হবে, আমরা এখানে পেস্ট করে দিলাম। প্লাস 2ab যেভাবে আছে প্রশ্নে, এই যে 2ab যেভাবে আছে সেভাবেই লিখেছি। লেখার পর আবার আমরা প্লাস দিয়েছি, বি যেভাবে আছে প্রশ্নে সেভাবে লিখেছি। এরপর এই টুটা আবার উপরে লিখতে হবে। উপরে লেখার জন্য আমাদের কোন ট্যাগ লাগবে, সাবস্ক্রিপ্ট ট্যাগ। আমি লিখে দিচ্ছি এখানে, দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগ SUP, এর মধ্যে আমরা টু লিখবো, টু মানে হচ্ছে স্কোয়ারটা। এরপর আমরা ক্লোজ করে দিচ্ছি SUP সুপারস্ক্রিপ্ট। সবশেষে আমরা ক্লোজ করে দিব কোন ট্যাগ, পি প্যারাগ্রাফ ট্যাগ আমরা ক্লোজ করে দিচ্ছি। আউটপুট স্ক্রিনে যখন আমরা যাব তখন এখানে কিন্তু আউটপুটটি রয়েছে, দেখো এই যে ফুল ফ্রেমে আমি দেখাচ্ছি, এখানে a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট এভাবে লিখব। উপরে লেখার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। আর যদি আমরা নিচে লিখতে চাই H2O এই কথাটা লিখব, তখন আমরা কিভাবে লিখব, আমি এখানে স্ক্রিনটা বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। আবার আমরা পি ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ। এর অধীনে আমরা প্রথমে H2OH লিখলাম, এরপর টু হচ্ছে নিচে, তো নিচে লিখতে হলে আমাদেরকে সাবস্ক্রিপ্ট ট্যাগ আনতে হয়, SUB সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের মধ্যে লেখা হবে টু লিখেছি। আর কোনো লেখা যেন উপরে না যায়, নিচে না আসে, সেজন্য SUB সাবস্ক্রিপ্ট ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি। এরপর যথারীতি ও লিখব, H2O আছে অক্সিজেন, এখানে ও লিখেছি, আমরা ক্লোজ করে দিচ্ছি SUP ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ। প্রথমে পি ট্যাগ, এরপরে H, সাবস্ক্রিপ্টের মধ্যে টু, সাবস্ক্রিপ্ট ক্লোজ, এরপরে ও, সবশেষে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিলাম। আমরা ফলাফল দেখে আসি কেমনটি হচ্ছে। এখানকার ফলাফলটি আমরা পেজটা রিফ্রেশ করলেই কিন্তু ফলাফল দেখতে পাবো, এই যে H2O। তাহলে এই নিচের লেখাটি হলো সাবস্ক্রিপ্ট। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার করব।